এই যে সব পড়ে টোরে নিচে আসলো, আর এখন হচ্ছে মা মাসি মেয়ে সব বেঁধে এখন দোকান যাচ্ছে। ও দিদুন, দোকান থেকে কি আনবা? কি আনবা? একটা ছোট টপ বিস্কুটের প্যাকেটগুলো নিস তো জ্যোতি। আমি একটু চা খাবো, মাথাটা ব্যথা করছে। ও দিদুন, তোমার প্যাম্পার্স নিয়ে আসবা, প্যাম্পার্স শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। স্বয়ম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কালকের ভিডিওটাতেও বসে বসে শেষ করলাম। তোমরা আমার এই ড্রেস পোশাক ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারবে যদি কালকের ভিডিওটা দেখে থাকো। তো যাই হোক, এখন হচ্ছে আমি বাজার গিয়েছিলাম, বাজার থেকে একটু মাছ নিয়ে এসেছি। কালকে আমি মাছের ঝোল রান্না করেছিলাম। মাছটা এতটাই বেস্বাদ ছিল যে মাছের ঝোলটাও খেতে ইচ্ছে করে না, একদম পানসে কোনো স্বাদ ছিল না। ওই জন্য আমি আবার দাদার কাছ থেকে টাকা নিলাম, কি যাই বাটা মাছ নিয়ে আসি। কেন যে আমি জানি না, আমাদের এইদিকেই নাকি মাছগুলো খেতেই ভালো লাগে না, না রুই কাতল না দেশি ভালো লাগছে, না হাওড়ারগুলো নিলে ভালো লাগছে, কোনোটাই ভালো লাগে না। ওই জন্য ভাবলাম যে বাটা মাছটাই নিয়ে আসি, তাও ভালো লাগে একটু সর্ষে বাটা গামাখা রান্না করলে। এখন কিন্তু 11টা বাজতে চলে, আর ব্লগটা এখন থেকে শুরু করছি। কোনো কাজ হয়নি, বাসন একটাও ধোয়া হয়নি। সকাল থেকে উঠে দিদুনকে নিয়েই পড়েছিলাম, তো ওইদিকে ওই জন্য কাজগুলো আমি সারতে পারিনি। বাসনটা ধোবো, আর হচ্ছে বাসন টাসন ধুয়ে তাড়াতাড়ি রান্না বসাবো। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে সকালেই, ঝাড়টার দিয়ে দুয়ারে জল দিয়ে দাদাকেও খাইয়ে টাইয়ে দোকানে পাঠিয়ে দিয়েছি। আর একটু সবজির বাজার করার ইচ্ছে ছিল, তো আজকে ভালো সেরকম কিছু দেখতেও পেলাম না। পুঁই ডাঁটা নেওয়ার ইচ্ছে ছিল, তো এলাম ভালো পুঁই ডাঁটা পেলাম না। তারপরে এক জায়গায় দেখলাম ছোট ছোট যে লোকাল চিংড়িটা, ওটা তো খুব কম দেখতে পাওয়া যায়। তো এই চিংড়িটার দাম জিজ্ঞেস করলাম, তো খুবই ছোট, তো বলছে 100 টাকা পোয়া। ইচ্ছে ভালো লাগে চাল কুমড়ো দিয়ে খেতে, জানো তো, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ভালো লাগে খেতে। আর চিংড়ি মাছ যাতেই দেওয়া যায় সেটারই স্বাদ বেড়ে যায়। তো যাই হোক, এখন আমি বাসনটা ধুয়ে রান্না বসিয়ে দিই। তিতলি আমাকে ভাত করতে বলেছিল যে মা একটু সকালে সেদ্ধ ভাত করে দিও, কিন্তু আমি নয় যে সময় পাইনি, মানে প্রেশারটা না হচ্ছে এঁঠোতে আছে, ওই জন্য এঁঠো বাসনের মধ্যে আছে। তো প্রেশারটা এখন ধুবো তারপরে। তো ও আবার এখন বলছে আমার খিদে পেয়েছে, আমি ম্যাগি আনতে গেলাম। ম্যাগি আনতে গেল, আর জুথি গেল মনে হয়। জুথি ওই যেখানে দোকানে আমরা মুদিখানার দোকান নিই পাশেই, ওই মুদিখানার বাড়ির একটা মেয়ে আছে, ব্রাইডাল মেকআপ করে, তো ওকে আবার বুকিং করে রেখেছিল রবিবারের দিন সাজবে বলে। তো বলছে মা যাই বলে আসি যে হবে না এই রবিবার। তো চলো, তোমাদেরকে অনেক কিছু খুলে বললাম। এবার এখন যাই, বাসন টাসন ধুই, দিয়ে ফট করে রান্নাটা করি। মাছের আঁশগুলো ছাড়াতে আছে ভালো করে, যদিও কেটে দিয়েছে, কিন্তু ওদের কাটা তো ভালো হয় না, বাড়িতে এসে আবার ভালো করে ছাড়াতে হয়। তো অনেকটা দেরি হয়ে যাবে। ভাবছি কি ডাল করব, আর ডালের সাথে না আলু ভাজা খেতে খুবই ভালো লাগে। তো ডাল করবো, একটু আলু ভাজবো ভাবছি, আর বাটা মাছটা গামাখা করে রান্না করব ভেবে রেখেছি। এখন দেখি কি হয়। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। এখন এইদিকে আসলাম রান্নার কাছে, চা করব একটু। তো এদিকে চাটা বসিয়েও দিয়েছি, অল্প একটু আদা দিয়ে একটু লাল চা করব, আর চিনিটা অল্প করে দেব। আমার না চিনি ছাড়া চা খেতে একদমই ভালো লাগে না, কিন্তু এখন তো আমি চা খাই না, খুব কম। যদি দেখি যে না খুব মাথা টাথা ব্যথা করছে বা ঠান্ডা ঠান্ডা লেগেছে তাহলেই খাই। তো এদিকে চাল ধুয়ে ওদিকে জল ভরছি হাঁড়িতে, আর এই যে বাসনগুলো ধুয়েছি না, বাসনগুলো করার সময় পাইনি, তাই এখন করছি। আর জুথিকে বললাম যে জুথি এক কাজ কর না, বাটা মাছগুলো তো জানোই ভালোভাবে, ওরা তো মাছের আঁশগুলো ভালো করে ছাড়ায় না, তাহলে মাছের আঁশগুলো একটু ছাড়িয়ে দে, নাহলে অনেক দেরি হয়ে যাবে রান্নার, তখন আবার তোর জেঠু বলবে কখন কখন খেতে দিবি। তো জুথি ওদিকে আমাকে মাছের আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছে, আর এখন এদিকে আমি ভাত বসাবো, ডাল বসাবো, আর একটু আলু ভাজার আলু কাটবো।
তো এই হচ্ছে রান্না। জানো তো এই আমার না এই রুটি বেলার যে চাকতাটা আছে আমার এটা নিয়ে ভীষণ জ্বালা হয়ে গিয়েছে। এতদিন না কোনো আরশোলা ঢুকতো না, জানি না কেন একটা ইসের মধ্যে আরশোলা ঢুকে যাচ্ছে। ওইখানে আমি রুটিবেলা চাকতাটা রাখতাম, তো ওইখানে না আরশোলা উঠে এত মানে কি বলবো অত্যাচার করছে যে রাখতে পারছি না। আর এগুলোতে রাখছি কি না মার্বেলে স্লিপ কেটে যাচ্ছে। একটু বাটিতে তেল ছিল কালকের, ওই পাঁপড় টাপড় ভাজার মনে হয় তেলটা ছিল, তো এই চাকতাটাও বাটিটার ওপরে পড়ে সমস্ত তেলগুলো পড়ে গেল। তো এটাই ভীষণ জ্বালা হয়ে গেছে। এক প্যাকেট টপ বিস্কুট নিয়েছিলাম, তো আমার না টপ বিস্কুট খুব ভালো লাগে জানো, চা দিয়ে বিশেষ করে খেতে। তো অনেক দিন পর আজকে খাবো, তাই আমি জ্যোতিকে বললাম 10 টাকার যে বিস্কুটগুলো থাকে নিয়ে চলে আয়। তো ওরা না আবার খায় না, এটা থাকলে আবার থেকেই যাবে, ওই জন্য ছোটোগুলোই নিয়ে আসিয়েছি। তো চাটা খাই যদি একটু মাথা ব্যথাটা কমে। আমার মনে হয় যে একটু বৃষ্টির জল টল গায়ে পড়েছিল হয়তো কালকে, সেই জন্য মাথাটা ব্যথা করছে। এদিকে চাটা খেয়ে নিয়ে এখন ডালটা বসাবো। কলাইয়ের ডাল করব, অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে। সেদিন রথবাড়ি গিয়েছিলাম তো কলাইয়ের ডাল নিয়ে এসেছিলাম, ডালটা ভালো দেয়। তো সেই ডালের মধ্যে না থাকে কি বলতো ছোটো ছোটো ওই যে মাটির দলা থাকে ছোট ছোট, বাছতে হবে খুব ভালোভাবে। তো সমস্ত বেছে নিয়ে ধুয়ে এদিকে ডালটাও সেদ্ধ করে নিয়েছি। আর ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, তো প্রেসারে না ডালটাকে এখন আমি জল লবণ হলুদ দিয়ে বেশ সুন্দর করে অনেকক্ষণ ধরে ফোটাবো। আমি এইভাবে ডাল করি, তারপরে পরে সোমবার দেব। তো আবার আমার শ্বশুরবাড়িতে দেখতাম ডাল সেদ্ধ হয়ে গেলে না গরম জল হলুদ দিয়ে ফুটিয়ে ডালের মধ্যে ঢেলে তারপরে সোমবার দিয়ে দিত। কিন্তু আমার ওইভাবে থেকে না এইভাবে আমার বেশি ভালো লাগে। ডালটাও ফুটলে না জলের যে স্বাদটা থাকে কাঁচা জলের সেটা পানসে ভাবটা চলে যায়। তো কলাইয়ের ডাল তো এখন যদি এমনি ওপর দিয়ে হলুদ ফেলে দিই না তাহলে কিন্তু একদম দলা পেকে যাবে। তাই একটু কলাইয়ের ডালে হলুদ দিতে গেলে আমি একটু এইভাবে আগে একটু গুলে নিই, দিয়ে ঢালি। তো হলুদটা একটু কম কম লাগছে, আমাকে আর একটু হলুদ দিতে হবে। অল্প অল্প করে দিয়ে দেখি, বেশি হলুদ হয়ে গেলে তখন আবার খাওয়া যাবে না। ওইদিকে ভাজছি আলুও কেটে আলুটা ভালো ভাজা হয়ে গেলে না তাহলে আলু ভাজার তেলটা যা থাকবে ওর মধ্যে ডালটা সোমবার দিয়ে দেবো। তার একটু হলুদ দিয়ে নিলাম। আর আজকে আমি জানি না কোনো ব্লগ করতে আমার একদমই ইচ্ছে করছিল না, শরীরটাও কেমনই লাগছে। কালকে বলছিলাম না যে আসার সময় না আমি বৃষ্টির জল পড়ছিল, রাত হয়ে গিয়েছিল অনেক, তো সেই জন্য নাকি শরীরটা খারাপ করছে। তো এইদিকে আলুগুলো অনেক দিন আগে দাদা নিয়ে এসেছিলো আলু, তো সেই আলুগুলো না এত মিষ্টি স্বাদ যে কি বলবো, আমরা কেউ খেতে পারছি না। মাছের ঝোলে দিলেও মাছ মনে হচ্ছে মিষ্টি মিষ্টি লাগছে, মাংসতে দিলেও মনে হচ্ছে মিষ্টি মিষ্টি লাগছে। আর সবজি টবজি তো সেরকম খাই না কেউ, ওই মাছের ঝোলে বা মাংসতেই দেওয়া হয়, বা হয়তো সয়াবিনের তরকারি করলাম বা ডিম রান্না করলাম তখনই দেওয়া হয়। তো আলুগুলো রাখাই আছে, তবু আমি আজকে আবার আলু নিয়ে আসলাম, কারণ ওই আলুগুলো কোনো তরকারিতে দিয়ে খাওয়াই যাচ্ছে না। তো বেশ অনেকগুলো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা চিড়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম, যদি খেতে পারে মেয়েরা। আর এখন আমি আবার আরেকটু তেল দিলাম, তেল দিয়ে এখন শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি। ঠিক আছে, আমি 5 ফোড়ন খাই না ডালে, আমার ভালো লাগে না। জিরে ফোড়নটাই আমি দিই, সব তরকারিতেই দিই। কিছু কিছু তরকারিতে কালো জিরে ফোড়ন দিলে ভালো লাগে, কিন্তু কালো জিরেগুলো না আমি নিয়ে এসে যেন রাখাই আছে, খাওয়াই যাচ্ছে না। এত গন্ধ করছিল মোবিলের, আমি কেউ খেতে পারছে না, ওই জন্য আর দিইনি। তাই এই যে দেখো এখন আমি ডালটা এইভাবে সোমবার দিয়ে নিলাম। আর আমি কিন্তু ডালের মধ্যে দিয়েছি কলাইয়ের ডালে একটু আদা আর একটু মৌরি, কাঁচা মৌরি হয় যে সেই মৌরিটা বেটে, ভেজেও ভালো লাগে, জিরে মৌরি ভাজা করে ধনে ভাজা মশলা একটা পেস্ট মানে গুঁড়ো করে দেওয়া যায়। তো আমার না আমি এইভাবে একটু দিয়ে নিই, আবার কে ভাজবে। একটু মৌরির সেন্ট থাকলে কিন্তু কলাইয়ের ডালে কিন্তু দারুণ লাগে। তো ডালটা হয়ে গেলে না মাছটা ভাজবো, ডালটাও নামিয়ে দিয়েছি। আর এখন দেখো কড়াইয়ে তেলটাও গরম হয়ে গেছে খুব ভালোভাবে। একটাই প্রবলেম হয়েছে কি বলো তো,
কয়েকটা মাছ বড় ছিল, তো সেই মাছগুলোতে না ডিম ছিল, তো মিডল থেকে 2 পিস করেছি, তো মাথার ইয়ে দিয়ে লেজ দিয়ে, তো মিডল থেকে না ডিমটা কেটে গিয়েছে, তো মাছে লবণ হলুদ মাখাতে গিয়ে না সব মাছগুলো এই ডিম বেরিয়ে বেরিয়ে মেখে গিয়েছে। এখন এই যে তেলে ছাড়ছি, এত ফুটছে যে কি বলবো, ঢেকে ঢেকে ভাজতে হবে। আমার না মাছের ডিম ভাজতে এত ভয় লাগে, আর সেটা যদি মাছের পেট থেকে যদি বেরিয়ে আসে সেটা তো আরও ভয় লাগে আমার। তো এখন এইভাবে ভাজতে হবে। মাছটা একটু গামাখা সর্ষে বাটা করব, ওদিকে মশলাটা বেটেও নিয়েছি। এটা রান্না করলে আগে দাদুকে ভাতটা দেব, কারণ আজকে আমার একটু রান্না বসাতে দেরি হয়ে গিয়েছে। মাছগুলো সমস্ত ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি এই মাছে কিন্তু একটু কালো জিরে ফোড়ন দিলে ভালো লাগতো, তো এই যে একটাই কারণে আমি দিতে পারছি না, তো একটু জিরে ফোড়ন দিলাম। আর এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কাগুলোতে ঝাল থাকে না, তো একটু বেশি করেই বাটতে হয়। কাঁচা লঙ্কা বেটে একদম লবণ হলুদ দিয়ে এখন একটু সুন্দর করে একটু নাড়াচাড়া কষে নেব, তাহলে সর্ষের যে কাঁচা গন্ধটা ওটা বেরিয়ে যাবে। এই সর্ষের কাঁচা গন্ধ অনেকেই ভালোবাসে, কিন্তু আমার ভালো লাগে না, ওই জন্য একটু কষে নিতে হয়। তো সত্যি কথা বলতে মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল। ওর বাবা বলছিল খেতে যে কি কি দিয়েছো, আমি বললাম যে সর্ষে বাটা। বলছে পোস্ত দাওনি, আমি না, বলছে ভালো লাগছে খেতে। পোস্ত না আছে জানো তো, পোস্তগুলো কেমন একটা গন্ধ করছে, আমার মনে হয় ফেলে দিতে হবে। কৌটোতে ভরে রেখেও কেমন জানি একটা গন্ধ হয়ে গেছে। তো এর আগে আমাকে ওই দোকানদার দাদাটা বলেছিল যে কাচের শিশিতে পোস্ত রাখবে, তাহলে কিচ্ছু হবে না। আমি তো প্লাস্টিকের কৌটোতে রাখি, সেই জন্য একটা কেমন গন্ধ হয়ে যাচ্ছে নাকি বলে, তো বলেছে কাচের শিশিতে রাখবে। এখন কাচের শিশি কোথায় পাবো বলো তো, ওই ছোটো ছোটো কাচের শিশিগুলোতে। তো আমার মাছের ঝোলটাও হয়ে গিয়েছে রান্না। কালকে দুপুরে রান্না বান্না করে তো দেখালাম তোমাদের মাছের ঝোলটা করেছি, তারপরে যে আর ভিডিও করব কোনো আমার খেয়াল তো ছিলই না, মানে ছিল না বলতে কি, খাওয়া দাওয়া করে কি যে ঘুম দিয়েছিলাম নিজেও জানি না। তো দুপুর থেকে আমার ঘুম চলছিল, ঠিক আছে। একটু সন্ধ্যের দিকে উঠলাম, উঠে হচ্ছে সন্ধ্যে না, হ্যাঁ দুপুরে 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে 5টা সাড়ে 5টার দিকে উঠেছিলাম। উঠে বিগ বসের একটা এপিসোড বাকি ছিল, সেটা দেখেছি। দেখে আবার আমি গিয়ে গ্যারেজ ঘরে গিয়ে আবার ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ ওরা 2 বোন এখানে পড়ছিল। তো আমি আবার গ্যারেজ ঘরে গিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, দিয়ে আবার রাত্রে আবার একটু খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়েছি। সারাদিন ঘুমিয়েছি। আজকে সকাল 9টার দিকে আমার ঘুমটা ভাঙলো, ঠিক আছে। তাও দাদা ডাকলো বলে ঘুমটা ভাঙলো। তো মানে কি উল্টো পাল্টা আমি স্বপ্ন দেখেই যাচ্ছিলাম। তো যাই হোক, ব্লগটা শেষ করার জন্য বসলাম। 2 দিন থেকে এরকমই হচ্ছে, আমি ব্লগই শেষ করতে পারছি না, ঠিক আছে। মানে শরীরটা ভালো লাগছিল, ভাবলাম যে একটু বিকেলের দিকে ছাদের দিকে যাব, কিন্তু আর মানে যে এমন ঘুমিয়েছি যে আর কোনো মানে ইচ্ছেই করছিল না। তো যাই হোক, একটা কথা বলি হচ্ছে, আমি জানি আমার ভিডিও দেখে, তাই আমি বলছি কথাটা। কারণ হচ্ছে একে ওকে দিয়ে কমেন্ট করিয়ে উল্টো পাল্টা কথা বলাটা, কারণ যে কমেন্ট করেছে না, সে বলে দিয়েছে তার নাম, যে আমাকে বলা হয়েছে, আমাকে অমুক বলেছে কমেন্ট করতে তোমার ভিডিওতে এসে, তাই কমেন্ট করেছি। মাঝে মধ্যেই করি, তো কিছু মনে করো না, সরি। এরপর থেকে আর আজে বাজে কমেন্ট করবো না। যাই হোক, এরকম একটা কথা বলেছে। তো আমার কাছে কথা হলো, এইরকমভাবে লোককে দিয়ে কমেন্ট না করিয়ে বা ফেক আইডি খুলে কমেন্ট না করে, সে যদি ভুল না করে থাকে তো নিজেই কমেন্ট করবে, তাই কি না। তো আমার কাছে এরকম জিনিসটা কি হচ্ছে আমি তো বুঝতে পেরে যাচ্ছি কে করছে, লাস্টে কি হচ্ছে, দিন দিন আমার কাছে সে আরও খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্যই বলবো যে তার যদি ইচ্ছা হয় তো নিজেই কমেন্ট করবে, ঠিক আছে। তো চলো, কালকের ব্লগ দিয়ে আর আজকে বলে আমি এইটুকুটাই শেষ করলাম, কারণ আবার ভিডিওটা আবার সেভ করব, পোস্ট করব, তারপর আবার অনেক কাজ থাকে, ঠিক আছে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। দিদুন রেগে গিয়েছে, হ্যাঁ রেগে আবার চুপচাপ শুয়ে যাই।
সবাইকে টাটা, ঠিক আছে।